শান্তিনিকেতন থানা এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি পোস্ত চাষ, তাও আবার প্রাথমিক বিদ্যালয়ের পাশেই। লাইক বাজার রূপান্তরিত বুনিয়াদী বিদ্যালয়ের ঠিক পাশেই করা হচ্ছে পোস্ত চাষ। নজর নেই প্রশাসনের। প্রসঙ্গত, পোস্তের আঠা থেকে তৈরি হয় মাদকদ্রব্য আফিন, আর যার জন্যই পোস্ত চাষ বেআইনি। শুধুমাত্র সরকারিভাবেই করা যায় পোস্ত চাষ, কিন্তু শান্তিনিকেতন থানার লাইক বাজার শ্যামউদ্দিন জোয়ান নিজের বাড়ি সংলগ্ন জমিতে পোস্ত চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে বেআইনিভাবে পোস্ত চাষ করলেও নজর নেই পুলিশ ও প্রশাসনের। পোস্তের আঠা এবং খোলা থেকে তৈরি হয় আফিন, যা নিষিদ্ধ মাদকদ্রব্য। নিষিদ্ধ নেশাদ্রব্য উৎপাদন হয় বলেই আইনত পোস্ত চাষ দণ্ডনীয় অপরাধ। দেখা যাচ্ছে স্কুলের পাশে পোস্ত চাষ, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়টা আমি জানিই না, তবে আপনাদের মুখেই শুনছি যে পোস্ত চাষ। যদি কেউ এরকম বেআইনি কাজ করে থাকে, আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে বিরাট সজাগ, আইনত ব্যবস্থা নেবে। আমি পুলিশ প্রশাসনকে জানাবো, যেটা ব্যবস্থা নেবে সেটাই হবে। আপনি যে এখানকার দায়িত্বে আছেন, আপনি দায়িত্বে থাকা সত্ত্বেও এখানে আপনার পার্টি অফিস থেকে হয়তো খুব জোরে হলো 200 মিটার দূরে সে পোস্ত চাষ, আপনারা কি জানেন না? না, এটা কেউ ঘরের ভিতরে কে কী করছে কী করে জানবো আমি? এটা তো জানা সম্ভব নয়। কিন্তু এটা তো মাদকদ্রব্য স্কুলের পাশে এইভাবে হচ্ছে, বিরাট বেআইনি, বিরাট অন্যায়। পোস্ত চাষ করেছেন, এটা আমার অন্যায় হয়েছে, আমি জানি না বাবু। এটা তো মাদক হিসেবে ব্যবহার হয়। মাদক এবার ধরুন ওইটুকু কেউ মাদক কেউ তৈরি করতে আসবে? হ্যাঁ, কোনো দিন এই তো আছে তো পাশের বাড়িটা রয়েছে, আমি তো লাগাই না। আপনি জানতেন না? না, আমি জানতাম না। পুলিশ কিছু বলে নাই? না, পুলিশে কিছু বলে, পুলিশ আসে নাই, পুলিশকে কেউ বলে নাই, দেখে নাই, জানি না। কতদিন ধরে করছেন এটা? আরে বাবা, এই তো প্রথম। এটা বেআইনি জানতেন? আমি জানতামই না। বেআইনি জানতেন না? জানি যে পোস্ত লাগানো বেআইনি, আমি জানি না। আপনারা বলেন, আমি কেটে ফেলে দেবো এখনই, আপনাদের সামনে কেটে ফেলে দেবো। স্কুলের সামনে যেভাবে পোস্ত চাষ, এতে তো বাচ্চাদের ক্ষতি। এখানে মাস্টার যারা শিক্ষক আছে তারা কিছু বলেছে আপনাকে বা কিছু জানিয়েছে? না না না, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। না, আপনি কেউ কিছু বলে না। এখানে কাউকে ঢুকতেও দেন না নাকি? কতজন আছে এই তো আপনারা এখানে সবই যেছে, স্কুলের ছেলে লোকজন সবই আশা করে আসে যায়। এই বাগানে তো কাউকে ঢুকতে দেন না? না, বাগানে ছেলেরা ঢুকে না। এই সামনে পেঁয়াজের গাছগুলোকে তুলে রেখেছেন, এটিকে আড়াল করার জন্য চেষ্টা? ওইটা কি আড়াল করলে তো আপনার বোঝাই যাবে যে এটা আড়াল করা। পেঁয়াজ আর পোস্ত গাছ আড়াই করা তো বোঝাই যাবে। আপনার নাম? আমার নাম শামসুল জোয়া, এখানে বাড়ি? এইখানেই বাড়ি। ওই যে পেঁয়াজ আছে, পালং শাক আছে, তারপরে ওই একটু হলুদ লাগায় বাড়ির জন্যে। আর এটা কি পোস্ত চাষ? হ্যাঁ, পোস্ত চাষ এই বছরে করেছে 25 গ্রাম মতো ফেললি শখ করে। কে করছে তো? কেন, বাড়ির লোকেই করেছে। আপনাদের বাড়ির লোক? হুম। এই পোস্ত চাষ তো অ্যাকচুয়ালি বেআইনি। হ্যাঁ, বেআইনি তো জানি, এবারে শখ করে হয়তো একটু বাড়িতে খাবার জন্য লাগিয়েছে। স্কুলের পাশে এরকম পোস্ত চাষ কতটা ক্ষতিগ্রস্ত হবে জানেন বাচ্চারা? কারণ এইখান দিয়ে না, বাচ্চারা আমাদের এখানে কেউ ঢুকে না। এই খোল দিয়ে আফিম তৈরি হয়, এই বিষয়গুলো জানা আছে? অনেক তো লাগায় না, ওই তো আপনারা দেখতেই পাচ্ছেন। ও 25 গ্রাম বীজ নিয়ে হয়তো বাড়িরই খাবার পোস্ত করেছে, ফেলেছে দেখার জন্য। কতদিন ধরে করছেন? এই তো এই বছরেই ফেলেছে। চিফ রিটা জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।